মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, পশ্চিমবঙ্গ রাজ্যের যে সিপিআইএম এর রাজ্য সম্পাদক, তার দায়িত্ব কে নিতে চলেছে। এই মুহূর্তে আমাদের যিনি রাজ্য সম্পাদক রয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সেলিম। পরবর্তীকালে সিপিআইএম এর রাজ্য সম্পাদক তাকে সরিয়ে কি মীনাক্ষী মুখার্জি হতে চলেছে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা। রাজ্যের যে সিপিআইএম এর সম্পাদক, সেই দায়িত্ব কি নিতে প্রস্তুত মীনাক্ষী মুখার্জি? তবে দেখা যাচ্ছে যে মোহাম্মদ সেলিম, তাকে কিন্তু সিপিআইএম এর সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হচ্ছে। সীতারাম ইয়েচুরি তিনি যেখানে ছিলেন সেই পদটা তাকে দেওয়া হচ্ছে। সুতরাং রাজ্যের সম্পাদক, সিপিআইএম এর সম্পাদকের পদ কি তাহলে মীনাক্ষী মুখার্জি পাবে, নাকি অন্য কোনো নেতৃত্ব? প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা যাচ্ছে যে সূত্র মারফত যে খবর, মীনাক্ষী মুখার্জি যদি রাজ্যের সম্পাদক পদের দায়িত্ব নেয় তাহলে এই দলটি কিন্তু আরো মজবুত হবে বলেই মনে করছেন, এবং দলটির প্রতি যে একটা হারিয়ে যাওয়া আশ্বাস, ভরসা, সেগুলো কিন্তু ফিরে পেতে পারে অনেকটাই, এমনটাই কিন্তু মনে করছেন সাধারণ জনগণ। তবুও যেটা বলা যাচ্ছে যে সিপিআইএম এর মিটিং, মিছিল, আন্দোলনে মানুষ হচ্ছে, কিন্তু ভোট বাক্সে সেই তুলনায় ভোট পড়ছে না। এই নিয়ে কিন্তু একটা মন্তব্য শোনা গিয়েছিল, কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে যেখানেই সমবায় নির্বাচন হচ্ছে এবং যেখানে নির্বাচন হচ্ছে কড়া নিরাপত্তার সঙ্গে, সেখানে কিন্তু সিপিআইএম এর জয় একেবারে ছিনিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে বলা যেতে পারে মীনাক্ষী মুখার্জি তিনি যেভাবে নারীদের সুরক্ষা নিয়ে, নারী নিরাপত্তা নিয়ে যে একটা পরিস্থিতি, তার বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে, এবং আরজিকর কাণ্ডে যে কাণ্ড, তার বিরুদ্ধে যেভাবে তিনি রুখে দাঁড়িয়েছিলেন তা কিন্তু একেবারে বলা বাহুল্য। অন্যদিকে দেখা যাচ্ছে যে সিপিআইএম এর যে একটা হারিয়ে যাওয়া বিশ্বাস, একবার ভরসা, মানুষের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, সেটাও কিন্তু অনেকটাই ফিরে আসছে, এবং এই দলটি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং দলের ওপর মানুষের কিন্তু বিশ্বাস, ভরসা কিন্তু ধীরে ধীরে ফিরে পাচ্ছে, তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি ইতিমধ্যেই। বেশ কয়েকটি সমবায় নির্বাচনে কিন্তু সিপিআইএম এর জয় দেখতে পাওয়া গেছে, এবং ইস্টার্ন রেলওয়ে যে নির্বাচন, সেখানেও কিন্তু সিপিআইএম এর জয় দেখতে পাওয়া গেছে। শুধুমাত্র জয় নয়, বিপুল জয় বলা যেতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে যে মীনাক্ষী মুখার্জি রাজ্যের যে সম্পাদক পদের দায়িত্ব নিতে পারবে, এমনটাই কিন্তু সম্ভবত সূত্রের খবর। তবে অন্যদিকে দেখা যাচ্ছে যে 2026-এ যে বিধানসভা নির্বাচন, তার আগেই এই দলটি কিন্তু শাসক দলের বিরুদ্ধে লড়াই করার জন্য একেবারে জোর টক্কর, হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে, তারও কিন্তু একটা খবর পাওয়া যাচ্ছে। জেলায় জেলায় সংগঠন মজবুত করার প্রস্তুতি কিন্তু নিচ্ছেন, এবং মীনাক্ষী মুখার্জির হাত ধরেই কিন্তু লাল ঝান্ডার ওপর মানুষের বিশ্বাস অনেকটাই ফিরছে। যদি মীনাক্ষী মুখার্জি তাকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক করা হয়, তাহলে কিন্তু তার দায়িত্ব তো একদিকে বেড়েই যাবে, অন্যদিকে তার উপর মানুষের যেহেতু আস্থা, ভরসা, হয়তো এই দলটি আগামী দিনে আরো ভালো ফলাফল করতে পারে। তবে একদিনে কিন্তু হবে না, এ লড়াই লড়তে হবে, এবং এই লড়াইয়ের ময়দান ছেড়ে কিন্তু চলে গেলে চলবে না। সুতরাং লড়াই কিন্তু জারি থাকবে, এবং 2026-এর কিন্তু প্রস্তুতি নিচ্ছে সিপিআইএম দলটি, এবং অপেক্ষা মীনাক্ষী মুখার্জি সিপিআইএম এর সাধারণ সম্পাদক হচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকেই।